Maha Asthami Pujani bagwi town hall gana ni Oma Maheswari kari Nokwtharo Palaijakha Kumari mani puja Kumari ma mungoi rakhokha Nobodita Bhattacharya mungoi Bishopnagar Amchaini Auxilium School ni class 3 pornai khoroksa sarai Kumari mani puja o Kumari ma mungoi rakhokha Nobodita Bhattacharya mungoi Bishopnagar Amchaini Auxilium School ni class 3 pornai khoroksa sarai Busajakna abo haijora rojakma pai belaikha tongthokjak laikha muma piali Bhattacharya tei bufa suman Bhattacharya a salo kuhuk laikha Kumari puja naina bagwi kwbangma borok koktuma thumnai rokno kok sana thangui saka Nokwthani ochai Bharat haphango BCC rasai swikango puilani simi ochai okra rok thangsake palai phaimani amono Hindu rokni bisingo kotor ongkha basanti Durga puja Abu bai tabuk jara teisang palai tongo honi saka Oma Maheswari Nokwthani ochai বসন্তকালীর সর্বশ্রেষ্ঠ একটা মহোৎসব সনাতন হিন্দু ধর্মের সেটা হচ্ছে বাসন্তী দুর্গা পূজা আজ থেকে কোটি কোটি বছর পূর্বে সনাতন ভারতবর্ষের পবিত্র ভূমিতে মায়ের আবির্ভাব হয়েছিল সমগ্র পৃথিবীর মধ্যে ভারতবর্ষ একটি অধ্যাত্ম দেশ ইন্ডিয়া ইজ দ্য স্পিরিচুয়াল ল্যান্ড অফ ডিভাইন অর্থাৎ ভগবানের এটা একটা পছন্দ মতো জায়গা সারা ভারতবর্ষের মধ্যে এই সমগ্র পৃথিবীর মধ্যে এই অধ্যাত্ম ভূমির যে শান্তি আবরণ আনন্দ সব কিছুকেই ছাড়িয়ে একটা বিরাট ঐশ্বর্য নিয়ে বিরাজ করছে হাজার হাজার বছর লক্ষ লক্ষ বছর পূর্ব থেকে এই বাসন্তী মায়ের পূজা প্রথম করেছিলেন আমাদের ভারতবর্ষের ঋষিরা কাদের ঋষি বলা হয় একটু বলে দেওয়া দরকার ঋষিরা হচ্ছে স্বর্গ থেকে সন্ন্যাসী তারা হিমালয়ের গুহা কন্দরে দীর্ঘকাল তপস্যা করে ফলমূল খেয়ে আবার কেউ না কেউ এই মায়ের আরাধনা করেছিলেন তখন মা তাদের তপস্যায় সাধনায় প্রসন্ন হয়ে বলেছিলেন তোমরা একটা কাজ করো আমাকে দর্শন করার জন্যে তোমরা দীর্ঘকাল তপস্যা করেছ আমার স্বরূপকে জানার জন্যে তো তোমরা আগে একটা কাজ করো আমার স্বরূপকে দেখার পূর্বে আমার এই জগতে যে স্বরূপটা আছে সেই স্বরূপের পূজা করো ঋষিরা বললেন মাকে মা বললেন ঋষিদেরকে মার এই দিব্যবাণী ঋষিরা বলছেন মা এই পৃথিবীতে তোমার রূপ কোনটা বলছে আমার রূপ হচ্ছে কুমারীরা এই কুমারী মায়াদের আগে পূজা করো তাকে প্রসন্ন করো তারপরেই তোমরা আমাকে দর্শন পাবে এই কুমারী মারাই পৃথিবীতে আসেন কুমারী রূপ ধারণ করে আর তারাই পৃথিবীর মধ্যে সমগ্র সৃষ্টির মধ্যে তারা এই সৃষ্টিরকে আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে তোলেন সুতরাং সেই আমার স্বরূপ কুমারী তাদের মায়ের পূজা করো তাদের থেকেই সন্তান পৃথিবীতে আসবে ধর্মপরায়ণ ধার্মিক সন্তানেরা আসবে আমরা যে ভারতবর্ষের মধ্যে এত সদ্গুরুদের দেখি পরম্পরা বিচার করতে গেলে সনাতন ধর্মের মহাবীর ভগবান বুদ্ধ ভগবান শঙ্করাচার্য শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী শ্রী রাম ঠাকুর শ্রী শ্রী অনুকূল ঠাকুর শ্রী শ্রী হরিবান সর্বানন্দ তারপরে শ্রী শ্রী মা আনন্দময়ী এরকম অনেক অনেক সন্তেদের আবির্ভাব এই ভারতবর্ষের মধ্যে বাবা লোকনাথ থেকে আরম্ভ করার অভাব নেই সুতরাং তারাও তো সেই মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসছেন সুতরাং আগে তোমরা সেই মায়াদের জাগরণ করো কুমারী মায়াদের পূজা করো তাদেরকে তাদের যে ধর্ম সেটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে তোমরা সহায়তা করো তাই ঋষিরা এই মার অভয় বাণী শুনে আশীর্বাদ বাণী শুনে তারা কুমারী মায়ের পূজা করেছিলেন অষ্টমী মহাতিথিতে সেই পরম্পরা আজও আমাদের সনাতন ধর্মে যারা আছি ধরে রেখেছি এই বসন্ত পূজা হচ্ছে বসন্তকালের পূজা হচ্ছে আদি পূজা ভগবান রামচন্দ্র অশুভ শক্তি রাবণকে বিনাশ করার জন্যে
মাকে অকাল বোধন করেছিলেন শরৎকালে। কিন্তু মার পূজা আদিকাল থেকে বসন্তকালে ঋষিরা করেছেন এবং অষ্টমী তিথিটা সবাই খুব ভালো করে সেটা উদযাপন করেন, বিশেষ করে কুমারী মায়ের পূজার মধ্য দিয়ে। ব্যুরো রিপোর্ট চিনি খরা।